দর্শক বন্ধু, এই প্রশ্নটা কিন্তু কমন। রাজশাহী শহরে গরমের একটাই কারণ, এই নদী। এই নদী যদি শুকিয়ে না যেত, এই নদীর যদি আগের মতো হুঙ্কার থাকতো, তাহলে হয়তো বা রাজশাহী শহরে এতটা তাপপ্রবাহ থাকতো না। কারণ পদ্মা নদীর ধারেই আমাদের নগর গড়ে উঠেছে, যার কারণে খুবই তীব্রতা গরম এই রাজশাহী শহরে, এই একমাত্র নদী শুকিয়ে যাওয়ার কারণ। যাই হোক, আমি সেই প্রশ্ন তো ওনাকে করব না, আর একটু গভীরে যাব দেশের। আজকে যে সংকটময় দেখছেন আপনি, তেলের সংকট। তেলের সংকট মানে প্রত্যেকটা জিনিসের সংকট। তেলের সংকট মানেই প্রত্যেকটা জিনিসের সংকট। কারণ যে কোনো যানবাহন, যদি কাঁচা তরকারি বলেন কিংবা অন্য সামগ্রী বলেন, তাহলে তো ট্রাকে কিংবা বড় বড় যানবাহনে নিয়ে যেতে হয়। আমি আপনাকে একটা কথা বলছি, কথা প্রচার করবেন কিনা জানি না, কথা যাবে কিনা জানি না কর্তৃপক্ষ পর্যন্ত। সত্য যাবে। আমি এই তেলের সংকটের আগে লেখালেখি করেছিলাম, দেশের জনগণের অর্থ দিয়েই যখন ভর্তুকি দেওয়া হচ্ছে, তাহলে তেলের ব্যাপারটাই যদি তেলের মূল্য বৃদ্ধি করা হয়, এই ইম্প্যাক্টটা সকলের উপর পড়বে। তো দেশের অর্থনৈতিক এই দুর্বিষহ অবস্থার মধ্যে তেলের মূল্যটা না বাড়িয়ে কিছুদিন পর অর্থনৈতিক স্থিতিশীলতা আসলে তেলের মূল্যটা বাড়ালে জনমনে বা বাজার সব কিছুতে এর প্রভাবটা ওই রকমভাবে পড়তো না। কিন্তু দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, ভঙ্গুর পরিণতি, তেলের মূল্য বাড়ানো দেয়, সামাজিক অস্থিরতা কিছু, প্রত্যেকটা দ্রব্যমূল্যের প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। এবং আমার একটা লেখাতে আছে যে অনেক সময় মন্ত্রী বলে যে তেলের প্রভাবে তেলের দাম বাড়ে তো কোনো প্রভাব পড়বে না। কথাটা সঠিক না, প্রভাব অবশ্যই পড়বে। এর প্রেক্ষিতে আমি লিখেছিলাম যে আমি আপনাকে চড় মারবো আর আপনি কাঁদতে পারবেন না, তা তো হয় না। আমি আপনাকে চড় মারলাম আর আপনি কাঁদবেন না, অবশ্যই আপনার কান্না বেরোবে। তো তেলের মূল্য বাড়লে সব কিছুতে প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। এটা যুক্তি আছে কিনা আপনারা ভালো করে বিবেচনা। জি জি জি, আমি 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 আমার মনের কথাই আপনি বললেন। আমি আর একটা কথা বলতে চাই আপনাকে।